ভারতবর্ষের আইন প্রণয়ন এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাইসরয় জেনারেলদের সময়কাল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। লর্ড লিটনের পর 1880 খ্রিস্টাব্দে ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড রিপন। তার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণ তিনি 1882 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করেন। 1881 খ্রিস্টাব্দে তারই সময়ে ফ্যাক্টরি আইন পাশ হয়। 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনের নিযুক্তি, অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য হান্টার কমিশনের নিযুক্তি হয় 1882 খ্রিস্টাব্দে। এই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় 1882 খ্রিস্টাব্দে। 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল প্রণীত হয়। 1883 খ্রিস্টাব্দে ফেমিন কোড চালু হয়। 1881 খ্রিস্টাব্দে প্রথম নিয়মিত জনগণনার কাজ শুরু হয়, যেখানে মোট জনসংখ্যা 25.40 কোটি ছিল। আর আইএএস পরীক্ষার বয়স সীমা 19 থেকে বাড়িয়ে 21 করা হয়। আগে বলেছিলাম লর্ড লিটনের সময় 21 থেকে কমিয়ে সেটা 19 করা হয়, কিন্তু তার সময় আবার 19 থেকে বাড়িয়ে 21 করা হয়। 1882 খ্রিস্টাব্দে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু হয়। আর মূলত লর্ড লিটনের সময়ে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল, আর লর্ড রিপন সেটাকে রদ করেছিলেন, তুলে দিয়েছিলেন বা প্রত্যাহার করেছিলেন। নমস্কার।